ফারাবীর অবদান কি? আসুন জেনে নেই ব্লগার শফিউর রহমান ফারাবীর অবদান কি। ব্লগার শফিউর রহমান ফারাবীর অনেক কর্ম আছে, তবে আমি আজকের ভিডিওতে তার দুটি অবদান নিয়ে কথা বলবো। প্রথমে বলবো শাহবাগ আন্দোলন নিয়ে। শাহবাগ আন্দোলন যে নাস্তিকদের আন্দোলন, এটা সর্বপ্রথম প্রমাণ করেছিল ব্লগার শফিউর রহমান ফারাবী, এবং সেজন্য ফারাবীকে 6 মাস জেল কাটতে হয়েছে। মূলত শাহবাগ আন্দোলনের মূলে ছিল নাস্তিক ব্লগারদের জোট সংগঠন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক বোয়ান। তারা শাহবাগে আন্দোলন শুরু করে 5ই ফেব্রুয়ারি 2013 থেকে। যারা ওই সময় ঢাকায় ছিলেন তারা সাক্ষী থাকবেন, আন্দোলনের শুরুতেই আন্দোলনটাকে তারা গণমানুষের আন্দোলন হিসেবে রূপ দিতে পেরেছিল। এত লক্ষ লক্ষ মানুষ শাহবাগে জড়ো হতো যা কল্পনা করা যায় না। শাহবাগকে কেন্দ্র করে তাদের মানুষের ভিড়, একদিকে ঠেকত মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন, একদিকে টিএসসি, অন্যদিকে বাংলা মোটর। শুধু মানুষ আর মানুষ, সমুদ্রের মতো। তারা এমন একটা হুজুগ তৈরি করলো যেন বাংলাদেশি হতে হলেই শাহবাগ গিয়ে একবার হাজির না দিলে হবে না। কত মাদ্রাসার ছেলেরা গিয়ে যে শাহবাগে বসে থাকতো তার হিসেব নেই। যাই হোক, ঘটনাক্রমে 10 দিন পর মানে 10ই ফেব্রুয়ারি হঠাৎ মারা গেল শাহবাগ কর্মী ব্লগার রাজীব হায়দার শোভন বা থাবা বাবা। পুরো মিডিয়া মারাত্মক গরম। থাবাকে ঘোষণা করা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে। সে কে ছিল এটা কিন্তু কেউ তখনও জানে না, তবে মুক্তিযুদ্ধের শহীদের রক্তের বদলা নিতে হবে এটুকু সবাই জানে। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই তার হত্যাকাণ্ডের বিচারের জন্য শাহবাগে হাজির। তিল ধারণের জায়গাও নেই। থাবা বাবা মারা গিয়েছিল শুক্রবার রাতে। শাহবাগে তার জানাজা হবে শনিবার বিকালবেলা। জানাজার ঘণ্টাখানেক আগে ফারাবী তার আইডি থেকে এক বিরাট স্ট্যাটাস দেয়, যেখানে থাবা বাবা কোথায় কখন আল্লাহ, নবী, কুরআন, ইসলামকে কুৎসিত করে গালি দিয়েছিল তার বিস্তারিত বর্ণনা ছিল। তখন ব্লগ, ফেসবুক, ইন্টারনেট সম্পর্কে বেশি মানুষ জানত না। সরকারের কাছে প্রযুক্তিও তেমন ছিল না। তবে ফারাবীর দেওয়া নিখুঁত তথ্য অস্বীকার করার মতো কোনো অবস্থাও ছিল না। মানুষ অবাক হয়েছিল থাবা বাবার স্ট্যাটাস দেখে। অনেকে বিশ্বাস করতে চাইছিল না মানুষ কিভাবে ধর্মকে এত কুৎসিত ও নোংরাভাবে গালাগালি করতে পারে। ফারাবী তার স্ট্যাটাসে কোনো মুসলমান যেন থাবার জানাজা না পড়ায় সেজন্য শক্ত ভাষায় বলেছিল। থাবা মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে থাবার মাকে সান্ত্বনা দিতে যায়। যাওয়ার আগে তৎকালীন এর শীর্ষ গোয়েন্দা জিজ্ঞেস করেছিল থাবার ছেলেটা কেমন। সে ভুল তথ্য দিয়ে বলেছিল খুব ভালো। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শেখ হাসিনা থাবার বাসায় যায়, কিন্তু পরবর্তীতে ফারাবীর নিখুঁত তথ্য প্রকাশের পর থাবার সব কিছু ফাঁস হয়ে যায়। ভুল তথ্য দেওয়ার কারণে শীর্ষ গোয়েন্দাকে বরখাস্ত করে শেখ হাসিনা। মূলত ওই একটা স্ট্যাটাসে পুরো শাহবাগ আন্দোলন 180 ডিগ্রি টার্ন নিয়ে জনগণের আন্দোলন থেকে নাস্তিকদের আন্দোলনে রূপান্তর হয়। জনসমুদ্র থেকে পরিণত হয় গোটা কয়েক নাস্তিকের আন্দোলনে। আগে না বলতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছিল, নাস্তিক ট্যাগ খাওয়ার পরে বিরিয়ানি দিয়েও লোক জোগাড় হতো না। এই ঘটনার পর পুরো নাস্তিক কমিউনিটি ফারাবীর উপর খেপে যায়। তাদের এত শোকের আন্দোলন একটা মাত্র স্ট্যাটাস দিয়ে শেষ করে দিয়েছিল ফারাবী। এটা তারা সহ্য করতে পারছিল না। তারা ফারাবীকে হত্যাকারী, জঙ্গি ট্যাগ দিয়ে গ্রেপ্তার করতে সরকারকে মারাত্মক প্রেশার ক্রিয়েট করে। সরকারও পরিস্থিতি সামাল দিতে তাকে গ্রেপ্তার করে, কিন্তু ফারাবীর বিরুদ্ধে আসল অভিযোগ তেমন গুরুতর প্রমাণিত হয়নি। আবার আওয়ামী লীগ সরকারের সাথে নাস্তিকদের ডেমোক্রেটিক ব্লক চরম দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ফলে নাস্তিক বিরোধী ফারাবী 6 মাসের জেল খেটে 2013 আগস্টে জামিনে মুক্ত হয়ে আসে এবং নাস্তিকদের বিরুদ্ধে আবার কলম ধরে। মূলত শাহবাগ আন্দোলন নাস্তিকদের আন্দোলন, এবং সেই আন্দোলনের প্রতিক্রিয়ায় তৈরি হয় হেফাজতে ইসলামের শাপলা চত্বর আন্দোলন। তবে হেফাজতে ইসলামের আন্দোলনের একদম গোড়া মানে ভিত্তি কিন্তু তৈরি হয়েছিল ফারাবীর সেই স্ট্যাটাসের মাধ্যমেই। দ্বিতীয় অবদান, 2014 সালের মার্চের তখন অনলাইনে বই বিক্রির বেশ জমজমাট প্ল্যাটফর্ম হয়ে গেছে রকমারি.com। তখন রকমারির মালিক মাহমুদুল হাসান সোহাগও একটু নাস্তিক গণনার লোক ছিল। সেও সাবেক বুয়েটিয়ান, আবার অভিজিৎ রায়ও সাবেক বুয়েটিয়ান। রকমারির শুরুতে বেশ ভালো স্থানে জায়গা করে দেওয়া হলো অভিজিতের বিশ্বাসের ভাইরাস নামক বইটিকে। নাস্তিকদের বেশি লোক চিনত না, কিন্তু রকমারির প্রথম পাতায় এসব বই ঝুলিয়ে রাখলে
স্বাভাবিকভাবে তার বিক্রি ও প্রচার অনেক বেড়ে যায়। এটা অনুধাবন করে তৎক্ষণাৎ শক্ত প্রতিবাদ করেছিল ব্লগার শফিউর রহমান ফারাবী। মাত্র 7 মাস আগে জেল থেকে মুক্ত হওয়া ফারাবী নিজের মায়া ত্যাগ করেই ফেসবুকে শক্ত প্রতিবাদী স্ট্যাটাস দেয়। খাজো হয় মাহমুদুল হাসান সোহাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাস্তিকদের বই রকমারি থেকে সরিয়ে দেন। নাস্তিক কমিউনিটি থেকে একযুগে শুরু হয় তীব্র প্রতিবাদ। সবাই রকমারিকে বয়কট করতে বলে। সোহাগ নিজে নাস্তিক হওয়ার পরও তার সাথে নাস্তিকদের দ্বন্দ্ব লেগে যায়। সেখান থেকে একটা সময় নিজেই নাস্তিকতা থেকে সরে যান মাহমুদুল হাসান সোহাগ, হয়ে যান আস্তিক ও দাড়ি টুপি পরিহিত ধার্মিক। আজকে অনেকে রকমারিতে ইসলামিস্টদের বইয়ের প্রচার থেকে উৎপন্ন হয়, কিন্তু ফারাবীর সেই দিনের ঘটনা যদি না ঘটত তবে বর্তমানটা এমন নাও হতে পারত। ইসলামিস্টদের বইয়ের বদলে হয়তো শোভা পেত নাস্তিকদের বই। যাই হোক, আমার কাছে মনে হয়েছে ফারাবীকে যাবজ্জীবন দেওয়ার পেছনে খুব শক্ত আইনি ভিত্তি নেই, কারণ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের মামলায় সে অভিজিৎ হত্যাকাণ্ডের সাথে জড়িত এমন প্রমাণ পাওয়া যায়নি। তার অপরাধ, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, এই জন্য তার যাবজ্জীবন হয়েছে। অথচ 2019 সালে সাইবার ট্রাইব্যুনালের আইসিটি মামলায় সে কিন্তু অপরাধী হিসেবে সাব্যস্ত হয়নি। আদালত থেকে তাকে খালাস দিয়েছে। তার মানে আইসিটি মামলায় সে নিরপরাধ বলে সাব্যস্ত। এটা তার মুক্তির জন্য একটা বড় দলিল। কিন্তু যেহেতু সে আর্থিক অসমর্থিত থাকার কারণে মামলায় অংশগ্রহণ করতে পারেনি, তাই সে আইনি লড়াই করে মুক্তিও পেতে পারেনি। আমার আরও মনে হয় ফারাবীর মুক্তি পাওয়া সম্ভব। উচ্চ আদালতে এখনও আপিল করার সুযোগ রয়ে গেছে। তবে এই জন্য মুসলিম সমাজকে এগিয়ে আসতে হবে। ফারাবীর মুক্তির জন্য মাটিও আন্দোলন করতে হবে, আবার কোর্টেও মুভমেন্ট করতে হবে। দুই রাস্তায় একসাথে অগ্রগামী হলেই তাকে মুক্ত করা সম্ভব। মূল কথা হলো, মাকে নিয়ে বাজে কথা বলছিল দুষ্ট লোক। এক সন্তান তার জোর প্রতিবাদ করেছে, জেলেও গিয়েছে। অন্য সন্তানরা যদি এখন তার পাশে এসে না দাঁড়ায়, তবে মায়ের কাছে মুখ দেখাবে কিভাবে? নিজেকেই নিজে জিজ্ঞেস করুক। মা আসসালাম। আপনাদের সাথে ছিলাম আমি তাওহিদুল ইসলাম রাফি।